রান্নার গ্যাস হঠাৎ করে রোহিঙ্গার মতো উধাও হয়ে গেল। প্রথমে তো রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার, তার উপর দিয়ে সিলিন্ডার তারা দিতে পারছে না। একবার ভেবে দেখুন, এই সিলিন্ডার না দেওয়ার কারণে হাসপাতালের রোগীদের রান্না কি করে হবে? সিলিন্ডার না দেওয়ার কারণে যেই সব মন্দিরে ভোগ বিতরণ করা হয় এবং যেই ভোগের ওপর নির্ভর করে থাকে হাজার হাজার পথচারী মানুষ, তাদের খাওয়া দাওয়ার কি হবে? তাদের অবস্থা কি যাচ্ছে? একবার ভেবে দেখুন, এই সিলিন্ডার না পাওয়া গেলে ছোট ছোট যে রাস্তার ব্যবসা, ছোট ছোট হোটেল, ছোট ছোট রেস্তোরাঁ, তাদের কি অবস্থা হবে? এই সব কিছু কিন্তু কেন্দ্রীয় সরকার ভাবছে না। কেন্দ্রীয় সরকার শুধু বারবার যুদ্ধকে দেখিয়ে দিচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে, 2014 থেকে 2026 কতবার যুদ্ধ হয়েছে? কতবার করে এলপিজি শর্টেজ হয়েছে? কতবার যুদ্ধ হয়েছে? কতবার করে গ্যাসের দাম বেড়েছে? এই হিসেবটা, এই তালিকা একবার কেন্দ্রীয় সরকার প্রকাশ করে দিক, আমরা সবাই চুপ করে যাব। কিন্তু এই সব করছে না। এতদিন আমরা মুখে মুখে বলে আসতাম কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে তথা ভারতবর্ষের মানুষকে হাতে নয় ভাতে মারতে চাইছে। হাতের সাথে সাথে এখন তো সত্যি প্রকৃত অর্থে ভাতে মার